যাব, চলে যাব। তখন ওরা রাস্তায় এরকম সাথে ওদের একটা কুকুর খুঁজে পেল, একটা কুকুর ওদের সাথে যাবে, মানে ওদের সাথে ও সঙ্গী হয়েছে কুকুরটা। ওই কুকুরটাকে ওরা সাথে নিয়ে গেছে, নিয়ে যেয়ে একটা গুহার মধ্যে ওটার মধ্যে কী করলো ওরা, বিশ্রাম করার জন্য, যে আমরা একটু রেস্ট নেই, আমরা অনেক হাঁটছি, আমরা একটু রেস্ট। ওই যে কিং ও তো খুঁজতেছে ওদেরকে যে মেরে ফেলার জন্য, যে ওদেরকে মেরে ফেলবে। ওরা কী করলো, এক জায়গায় একটা গুহার মধ্যে মানে রেস্টের জন্য ওখানে স্টে করলো। তখন ওরা ঘুমায় গেছে, হঠাৎ করে ওরা ঘুমায় গেছে সবাই। এই যে ঘুমানোর মধ্যে ওদের অনেক বছর চলে গেছে, যেমন 300 ইয়ার্স ওরা ঘুমাইছিল। বুঝতে পেরেছো, 300 বছর ওরা ঘুমাইছিল, কিন্তু ওরা বলতে পারে না, ওরা জানে না যে ওরা ঘুমায় আছে এত বছর ধরে। 300 বছর ধরে ওরা ঘুমায় আছে এখানে, 300 ইয়ার্স ঘুমায় আছে, আরও বেশি, 300 ইয়ার্স আর হচ্ছে 9 মান্থ, এরকম মানে 300 ইয়ার্সের বেশি ওরা ঘুমাইছে ওইখানে, কিন্তু ওরা জানে না ও যে ঘুমায় আছে। টাইম চলে যাচ্ছে ওদের। এখন ওদের যখন ঘুম ভাঙলো, তখন ঘুম ভেঙে দেখতেছে যে ওদের অনেক ক্ষুধা লাগছে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তখন ওরা বলতেছে কি, আমরা অনেকক্ষণ কি ঘুমাইছি এখানে, আমরা কতদিন ঘুমাইলাম এখানে। একজন বলতেছে মনে হয় আমরা একদিন ঘুমাইছি, আরেকজন বলতেছে না আমরা কয়েক ঘন্টা ঘুমাইছি, মানে কয়েক আওয়ার ঘুমাইছি, এরকম করে এক একজন এক একটা বলতেছে। তখন ওদের মধ্যে আরেকজন বলছে আচ্ছা বাদ দাও, এগুলা ভাবতে হবে না আমরা কতক্ষণ ঘুমাইছি, আমরা এখন কাউকে পাঠাই, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা কাউকে পাঠাই কিছু আনার জন্য। তো ওদের কাছে যে ছিল, মুদ্রা ছিল, মুদ্রা, কয়েন, সে কয়েন কী করছে দিয়ে ওদের মধ্যে একজনকে পাঠাইছে। আল্লাহ কিন্তু, আবার বলি, আল্লাহ কিন্তু ডিক্লেয়ার করে নাই ওইখানে 5 জন ছিল নাকি 7 জন ছিল। পার্সন 5ও হইতে পারে, 7ও হইতে পারে, হ্যাঁ, সেটা আল্লাহ ভালো জানেন। ওইটা কিন্তু আল্লাহ একদম কোরআনের মধ্যে কিন্তু এখনও ক্লিয়ার করে কিছু বলে নাই, ঠিক আছে। আল্লাহ ওইটাকে এখনও হাইড রাখছে বিষয়টাকে, আল্লাহ ভালো জানেন। তারপর কী করলো, গেছে কিছু কিনে আনতে গেছে, যে আমি কিছু নিয়ে আসি যে তাহলে আমরা খেতে পারবো। ওইখানে যেয়ে দেখে যে অনেক কিছু চেঞ্জ, মানে ওরা যেটা দেখে আসছে, ওর তো রেস্টের জন্য এখানে আসছে, বের হয়ে দেখে কিরি আগের মতো তো কিছুই নাই, বড় বড় বিল্ডিং হয়ে গেছে ওইখানে, মানে চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ, আগের কিছুই নেই। মানে এখানে তোমার 300 বছর প্রায় চলে গেছে, ওইগুলো কি আগের মতো থাকবে? তখন ও যে কয়েনটা বের করে দিছে কিছু কেনার জন্য, তখন বলতেছে এই কয়েনটা তো এখন না, এটা তো এখনের কয়েন না, 300 ইয়ার্স আগের কয়েন, এটা তুমি কোথায় পাইছো? তো একটু নার্ভাস হয়ে গেছে, কী বলে, মানে এত বছর আগের কয়েন এটা, ও একটু ভয় পেয়ে গেছে। তখন ওর টেনশন দেখে ওরাও বলতেছে কী রে এই লোকটা টেনশন পাচ্ছে কেন, ওকে কোনো মানে গুপ্তধন, কোনো গুপ্তধন পাইছে কি না, ওইখান থেকে ওই মুদ্রাটা ওই কয়েনটা নিয়ে আসছে, সবাই এটা ভাবতেছে। কিন্তু 300 বছর আগের মানুষ কি এখন জীবিত থাকবে? তো মরেই যাবে। তখন সে কী করলো, ও ওইখান থেকে একটু বলে দিল যে না আমাদেরকে এরকম একটা বাচ্চা ধরতে চাইছে, বলছে এই বাচ্চা তো নেই, ও তো মরে গেছে অনেক আগে, ও অনেক আগে মরে গেছে, এখন তো ওই বাচ্চা নেই, এখন আর যে আছে সে খুবই ভালো, সে ইসলাম মানে, ইসলামের পথে চলে, তোমাদেরকে কিছু বলবে না। তো সেগুলো তাড়াতাড়ি করে চলে গেল, ওই তার যে ফ্রেন্ড ছিল ওদের কাছে চলে গেছে, যাতে ওরা টেনশন না করে ওকে নিয়ে। যে ওদেরকে বললো যে এখন আমরা 300 বছর মানে পরে আসি, আমাদের 300 বছর চলে গেছে লাইফ থেকে। তখন ওরা আল্লাহর মানে একটা অলৌকিকতা, আল্লাহ শুকরিয়া আদায় করলো, এবং ওদের ওই বাচ্চা এসে ওদেরকে, যে বাচ্চা ছিল রিসেন্ট, সে এসে তাদেরকে বললো যে তোমাদেরকে আমি একটা থাকার জায়গা করে দিব, তোমাদেরকে ভালো জায়গায় রাখবো, তোমাদেরকে অনেক কিছু দিব। কিন্তু ওরা বলতেছে না আমরা তো যাবো না, যেটা আমাদের লাইফ থেকে 300 বছর চলে গেছে, এটা আল্লাহর একটা মজেজা, অলৌকিকতা। আমরা ওরা আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাদেরকে আপনি নিয়ে যান, আমাদেরকে আপনি নিয়ে যান আপনার কাছে, মানে মেরে ফেলেন, আল্লাহকে বলতেছে।
তখন ঠিকই একসাথে ওদের ওইখানেই আল্লাহ একসাথে নিয়ে গেছে সবাইকে। তো এইখানে আমরা কি বুঝতে পারি বলো তো? এই যে আমরা এই যে একটা স্টোরি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর অনেক পাওয়ার। দেখো 300 বছরে সে মরে নাই, সে জানেও না, সে মনে করছে কয়েক ঘন্টা মাত্র স্প্যান হয়েছে, এখানে মাত্র আমরা কয়েক ঘন্টা ঘুমাই আসছিলাম, বাট এখানে 300 বছর চলে গেছে। আল্লাহর কত পাওয়ার, উনি কী না পারে। আমরা নর্মালি তো যে বেশি বাঁচে, ধরো একটা লোক যদি বেশি বাঁচে তা 100 ইয়ার্স, তা খুব কম। তুমি পাবা না এখন বুঝে 100 ইয়ার্সের কেউ পাবা না সহজে, খুব রেয়ার। আর আল্লাহ 300 বছর ওদেরকে ঘুমের মধ্যে রেখে দিছে, বাট ওরা বলতেই পারে না 300 বছর ওদের লাইফ থেকে চলে গেছে, এবং ওদের কিচ্ছু হয় না, ওরা যেরকম ছিল সেম সেরকমই ছিল, কোনো চেঞ্জ নাই। ওরা বুড়া হয়ে যায় নাই, ওল্ড হয়ে যায় না, কিছুই না। তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ যা চায় আল্লাহ সেটাই পারে, শুধু কি তোমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দেখো ওরা কিন্তু ওই বাচ্চার কাছে মাথা নত করে নাই যে না আমরা মূর্তি পূজা করব, আমরা আল্লাহকে ট্রাস্ট করি না। ওরা কিন্তু এত জানে ওদেরকে মেরে ফেলবে, ওদের সাথে এইটা করবে, ওদের সাথে ওইটা করবে, কিন্তু আল্লাহ ওদেরকে কী করলো, সেফলি আল্লাহ ওদেরকে এক জায়গায় রেখে দিছে। সূরা কাহাফের মধ্যে এটা আছে, এটা বললে শয়তানের যে ফিতনা, আমাদের যে দাজ্জাল আসবে, দাজ্জাল কে শুনছে? দাজ্জালের নাম কে শুনছে বলো তো? তোমরা কি জানো? ওই যে দাজ্জাল অনেক ওয়েতে তোমার ইমানটাকে নষ্ট করতে চায় এখনও। এই যে আমরা মোবাইলে আছি, তুমি দেখবো অনেক, তুমি গেম বলো, অনেক কিছুতে দাজ্জালের অনেক ওইখানে কি বলবো, অনেক ইফেক্ট করে ওরা, অনেক কিছু করে। ওদের যেই কানেকশন, ওদের যে লিঙ্ক, ওরা কিন্তু আস্তে 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 করে নীরব করে সবার মধ্যে ছড়াই দিচ্ছে, কিন্তু আমরা কিছু বুঝি না। আমরা সবাই মোবাইলে আসক্ত, আমরা গেম দেখি, মোবাইল দেখি, আমরা এটা ফিল করি না যে আমাদের আল্লাহকে শুধু বিশ্বাস করতে হবে, অন্য কাউকে বিশ্বাস করা যাবে না। মানে ধরো আমরা যখন ট্রিটমেন্ট নিই নর্মালি, ধরো তুমি একটা সিক মানোর, ঠিক করে বসো মানোর, কই তুমি? মানোর, হ্যাঁ ওকে, এই তো। ধরো আমরা যখন সিক হই আমরা কি করি আগে? আমরা ডাক্তারের কাছে যাই। হ্যাঁ এখন ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট মাশাল্লাহ। যখন আমরা ওকে শোনাও, ও একটা ইসলামিক হবে ইনশাল্লাহ। আমরা যখন সিক হই তখন আমরা কী করি জানো? আমরা ডাক্তারের কাছে যাই না? আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের মনের মধ্যে এই টেনশনটা থাকতে হবে যে আল্লাহ তুমি যদি ভালো করো তাহলে আমি ভালো হয়ে যাব। ডাক্তার আমাকে ভালো করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমাকে ভালো করতে চাও তাহলে আমি ভালো হয়ে যাব। এই যে আমাদের মধ্যে যে ট্রাস্ট, আমরা যে বিশ্বাস করি, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তুমি ডাক্তারের কাছে যাবা, এমন হচ্ছে তুমি ট্রিটমেন্ট নিবে, ভালো হবে না। কিন্তু তোমার এই যদি বিশ্বাস থাকে যে আল্লাহ আমি ডাক্তারের কাছে যাচ্ছি, এটা উসিলা, তুমি আমাকে ভালো করে দিবা, জাস্ট আমি যাবো মেডিসিন খাবো, কিন্তু ওইটার উসিলা তুমি আমাকে ভালো করে দিবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সালানুন। শুনো, এরপরে আরও বলি আমি, ধর নর্মাল তুমি এক্সামের জন্য পড়তেছো, অনেক পড়তেছো, তুমি নামাজ বাদ দিয়ে, তুমি আরবি পড়া, কোরআন বাদ দিয়ে, তুমি সব কিছু একদম বাদ দিয়ে শুধু তুমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। কিন্তু ধরো তুমি যখন এক্সাম হলে গেলা, এমনও তো হইতে পারে তুমি কিছুই লিখতে পারবে না। কেন লিখতে পারবে? তখন তোমার মনে আসবে না। তুমি যেগুলো পড়ে গেছো সেগুলো তোমার মাথায় না আসতে পারে, ঠিক না? এরকমও হতে পারে যে আমাদের কমন পড়তেছে না, আমরা পড়ে গেছি। এই জন্য তোমার কী করতে হবে? নামাজ ছাড়া যাবে না, এক্সামের সময় নামাজ পড়তে হবে। পরে কী বলবে জানো? আল্লাহকে, আল্লাহ আমি তো পড়তেছি, আমি যেটা পড়ি সেটা যাতে কমন আসে, তুমি আমার উপর রহম করো যাতে আমি যেটা পড়ি মনে রাখতে পারি, সেটা অল্প পড়া হোক, যেটা আমি মনে রাখতে পারি, আমার কমন আসে। তুমি দেখবে এক্সামের মধ্যে অনেকে অনেক পড়ে, বাট ওরা কিন্তু কমন পায় না। বাট কিছু স্টুডেন্ট আছে যারা আল্লাহকে ট্রাস্ট করে যে না আমি পড়বো, প্লাস আল্লাহকেও ডাকবো, নামাজও পড়বো, সবই করবো, দেখবো ওরা কিন্তু একদম আল্লাহর উপরে ভরসা করে যায়। ওরা ভরসা করে যায় যে আল্লাহ আমাকে পাশ করে দিবে এবং ভালো রেজাল্ট করে দিবে আল্লাহ আমাকে।
ওরা পরীক্ষা দিবে, এক্সাম তো দিতেই হবে, হ্যাঁ, কিন্তু পাশ করার মালিক আল্লাহ। ওই যে আমি তোমাকে বলছি, অনেকে আছে এরকম এক্সামের সময় সিক হয়ে যায়, সে ভালো পারে, সে ফুল বই পারে, ফুল বুক তার মেমোরাইজ করা, বাট সে লিখতে পারে না, সে সিক হয়ে যায়, ঠিক না? এরকম আছে না অনেকে, এটা হয়, হতে পারে। সো আমাদের কী করতে হবে, আল্লাহর উপর ট্রাস্ট রাখতে হবে যে আল্লাহ আপনি আমাকে পাশ করাতে পারবেন, আপনি আমি সিক হয়ে গেলে আমাকে সুস্থ করতে পারবেন, আমার যদি কোনো প্রবলেম হয় আপনি এটা সলভ করতে পারবেন। আল্লাহ আপনি সব পারেন, এই যে সব পারেন, এই পারা, এই যে বিশ্বাস করা, তোমার আল্লাহর উপর ট্রাস্ট করা, এটা হচ্ছে ইমান। এটা কি ইমান? ইমান শুধু এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে শুধু ইমান না, তুমি এটা বলবা, তার পাশাপাশি কী করবে, তুমি বিশ্বাস করতে হবে মন থেকে যে আল্লাহ সব পারে, সব পাওয়ার আল্লাহর, জাস্ট আমরা করতে পারি, এটা হতেও পারে নাও হতে পারে, আল্লাহ চাইলে হবে। ঠিক আছে, আমি আরেকটা বলি, আমার আমার আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি একটা আপুর কাছে শুনছি, মানে উনি বড়, উনি তালিম করতেন, তবে খুব ছোট ছিলাম, তো উনি এক্সাম একটা ভালো নাকি দেয় নাই, ওনার ম্যাথ এক্সাম ছিল নাকি ইংরেজি এক্সাম ছিল আমার মনে নেই, বাট আমার খুব ছোটোকালের কথা তো আমি একটু মনে আছে। তো উনি অ্যাটেন্ডই করছে মাত্র 40 নাম্বার, বুঝতে পারছো? উনি এক্সামে অ্যাটেন্ডই করছে 40 নাম্বার, খুব টেনশনে ছিল যে আল্লাহ পাস করবো কিনা, 40 নাম্বার অ্যাটেন্ডই করছি, এর মধ্যে আবার কাটাছিড়া করে কত নাম্বার চলে যাবে। তখন সে কী করলো, যে এসে নামাজে দাঁড়ায় গেল, উনি চেঞ্জ হয়ে গেছে, ওই আপুটা চেঞ্জ হয়ে গেছে, উনি মানে আমার রিলেটিভ না, মানে পরিচিতর মধ্যে, উনি চেঞ্জ হয়ে গেছে। উনি আল্লাহর কাছে বলা শুরু করেছে, আল্লাহ আমাকে আপনি ভালো রেজাল্ট করাই দিন, আমি তো মাত্র 40 নাম্বার অ্যান্সার করে আসছি, আমি জানি না কী পাবো, বাট আমি বিশ্বাস করি যে আপনি আমাকে ভালো করে পাস করে দেবেন, ভালো রেজাল্ট করে দেবেন। উনি 60 আপ পাইছে, কিন্তু অ্যাটেন্ডই করছে 40 নাম্বার। তুমি কি বিশ্বাস করতে পারো সে কীভাবে নাম্বারগুলো পেলো? সে অ্যাটেন্ড করছে 40 নাম্বার, কিন্তু 60 আপ কীভাবে পাইছে সে? অবশ্যই এটা আল্লাহর একটা একটা রহমত। উনি ট্রাস্ট করছে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে ভালো রেজাল্ট করাই দিবেন, আমি পড়বো। উনি শিখছিলেন, উনি ভালো করে দিতে পারেন না এক্সাম, উনি অ্যাটেন্ড করতে পারেন ভালো করে, বাট উনি এটা বিশ্বাস করতে যে আল্লাহ আমাকে একটা ভালো রেজাল্ট করাই দিবেন। উনি খুব ইসলামিক ছিলেন, উনি 60 আপ পাইছে। এটাতে কী বোঝা যাচ্ছে যে আল্লাহ সব পারে, আল্লাহ আমাদেরকে দেখে, আমরা আল্লাহর কাছে রেখে শুধু পড়ালেখা করলে হবে না, এটা করতে হবে, বাট আল্লাহকে ছেড়ে না, আল্লাহকে ছেড়ে না। হ্যাঁ, যখন আমরা মরে যাবো, ধরো একটা ডাক্তার মরে গেছে, ধরো একটা ইঞ্জিনিয়ার মরে গেছে, সে যখন মরে গেছে তার এত এত সার্টিফিকেট, এগুলো কি সে নিয়ে যেতে পারবে? সে মরে গেলে কি আমরা তার কবরের সার্টিফিকেটগুলো দিতে পারবো? বলো। একটা ধরো খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ে, একদম খুব ভালো টপ ক্লাস করা একটা স্টুডেন্ট, হ্যাঁ, ওর অনেক সার্টিফিকেট, ধরো অনেক অর্জন করছে জীবনে, বাট ও যখন মরে যাবে ওর সার্টিফিকেটগুলোকে আমরা কবরে দিব নিয়ে যে? কোনো লাভ নাই, লাভ নাই। তুমি ওইটা দিলে কাজে লাগবে না, ওটা ও কোনো কাজে ইউজ করতে পারবে না। ও কী করতে পারবো, ওর লাইফে যে ভালো কাজগুলো করছে, যে আমাদের রিপোর্ট কার্ড, মানে আমাদের আমল নামা, যেটাতে মধ্যে অল টাইম আল্লাহ আমাদের ফেরেশতাদের মাধ্যমে আমাদের গুড ওয়ার্ক ব্যাড ওয়ার্ক লিখতেছে, এইটা আমাদের গেইন, এটা আমরা কি করতে পারি, এটা আমাদের থাকবে, এটা আমাদের থাকবে, এটা আমাদেরকে বাঁচাই দিবে জাহান্নাম থেকে, এটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। যখন আমাদের ধরো সবার মধ্যে তো দেখা যাবে ভালো খারাপ মিলিয়ে মানুষ, ধরো তুমি একটা অপরাধ করে ফেলছো, ধরো নর্মাল সবাই, কেউ অপরাধের বাইরে না, তখন আল্লাহ কী করবে, তোমার ওই যে আমলনামা থেকে ভালো ভালো যে কাজগুলো, তোমার প্রতি যদি আল্লাহর রহম থাকে, তোমাকে আল্লাহ কী করবে, পাশ করে দিবে, যা তুমি জান্নাতে চলে যাও। তুমি যেমন মার্কস পাও ক্লাসে এক্সামে, সেম তোমার কিন্তু একটা মার্কস আসবে, ওই তোমার রিপোর্ট কার্ডে ভালো খারাপ মিলে ওইটাকে ওয়েট করা হবে, তুমি জানো ওটাকে ওয়েট করা হবে। তোমার ক্লাসের রেজাল্ট তো ওয়েট করা হয় না, নাম্বারিং দিয়ে হয়, বাট তোমার যে আমলনামা ওয়েট করা হবে যে কোনটার ওজন বেশি, তোমার ভালো কাজের ওজন বেশি নাকি খারাপ কাজ। এই জন্য তোমাকে যে কোনো সিচুয়েশনে একদম আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যা হবে হবে, আল্লাহ আমার সাথে আছে, এর মানে ভালোই হবে আমার সাথে ইনশাআল্লাহ।
ঠিক আছে, এরকম তোমার টাস্ক থাকতে হবে যে না এখন এইটা হয়েছে আমি নামাজ পড়তে পারতেছি না, এটা হয়েছে আমি এটা করতে পারতেছি না। আগে তুমি নামাজকে রাখবে, তুমি আগে কি রাখবে, তুমি নামাজকে রাখবে, আগে আল্লাহকে রাখবে, তারপর তোমার ডেইলি লাইফের মধ্যে যা হয় তা হবেই। বাট আল্লাহকে আমরা ভুলে যাই, এগুলো করবো না। ঠিক আছে, তুমি যদি এটা মেনটেন করতে পারো, আমি শিওর ইনশাল্লাহ তুমি দুনিয়াতেও ভালো থাকবা, তোমার সেফলি থাকবা তুমি ইনশাল্লাহ, আমি এটা বলতে পারি ইনশাল্লাহ। এবং তুমি মরে গেলেও ইনশাল্লাহ তুমি জান্নাতে যেতে পারবা যদি আল্লাহ চান। কারণ তুমি তো দুনিয়ার মধ্যে তুমি অন্য কিছুকে বেশি প্রেফার করো না, তুমি আল্লাহর ইসলামটাকে বেশি প্রেফার করছো যে না এইটা আগে, সব কিছু পরে, আল্লাহ আগে। ঠিক আছে, এটা হচ্ছে কি যে ইমান 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 মানে শুধু ওইটাই না, তুমি শুধু নামাজ পড়বা, তুমি শুধু ওই যে কোরআন পড়বা এরকম না, তোমার মধ্যে ট্রাস্ট, বিশ্বাস যে আল্লাহর অনেক পাওয়ার, উনি সব পারেন, উনি সব পারেন। ঠিক আছে, উনি কেউ যদি মরে যায় তাকেও জীবিত করে ফেলতে পারে। কেউ যদি মরে যায়, আমি আবার বলি, কেউ যদি মরে যায় আল্লাহ যদি চায় সে জীবিত হয়ে যাবে। বুঝতে পেরেছ? এরকম তোমার টাস্ক থাকতে হবে যে একটা মরা মানুষও যদি আল্লাহ চায় সে এখন উঠে যাবে। হ্যাঁ, এখনই উঠে যাবে সে, এটা তোমার মধ্যে বিশ্বাস থাকতে হবে। ধরো তুমি এমন একটা জায়গায় গেছো এখানে কোনো কিছুই নেই, ধরো তোমার একটা জায়গায় গেছো তোমার খাবার নাই, কিচ্ছু নাই, তুমি একদম টেনশনে পড়ে গেছো, আমি এখন কী খাবো, আমি এখন এখান থেকে বের হব কীভাবে, আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমি তোমাকে শিখিয়ে দেই, তখন তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনিই বাঁচাইতে পারেন, আর কেউ না। আমি যেই বিপদে পড়ছি এখান থেকে আপনিই শুধু বাঁচাতে পারেন, কেউ পারে না। কেউ যদি আসে এখানে আমাকে সেভ করতে পারবে না, শুধু আপনিই পারবেন। তুমি এইরকম বিশ্বাস রাখো, দেখো তুমি কীভাবে এখান থেকে বের হয়ে আসছো, এটা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না কীভাবে হইলে ইজি, কীভাবে আল্লাহ তোমাকে বের করার ব্যবস্থা করেই দিবে। কারণ তুমি জানো তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখছো, এতে ট্রাস্ট যে আল্লাহ পারবে। লিভ নিয়ে জয় নাও তো সবাই, আবার এটা ডিসকানেক্ট হয়ে যাবে।